জান্নাতের গন্ধ কি পাওয়া যায়? সুবহানাল্লাহ। আচ্ছা, একটু বলেই দিই মাঝখানে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে হঠাৎ সুঘ্রাণ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোত্থেকে আসছে এটা? জিবরাইল আলাইহিস সালাম উত্তর দিচ্ছেন, এটা হচ্ছে ফেরাউনের মেয়ের চুল আঁচড়ে দিত একজন দাসী, যার হাত থেকে একদিন চিরুনি পড়ে গিয়েছিল। সে বলেছিল বিসমিল্লাহ বলে চিরুনি উঠিয়েছে, উঠে আবার আচরণ শুরু করেছে। এখন এর মেয়ে শুনে ফেলেছে বিসমিল্লাহ বলে উঠিয়েছে। সেই মেয়ে ফেরাউনকে বলল যে আপনাকে বাদ দিয়ে এই দাসী আরেকজনকে ইলাহ মানছে। তখন সেই দাসীকে গ্রেপ্তার করা হলো। তুমি কার উপাসনা করছো, কার ইবাদত করছো? সে দাসী বলছে আমি এক আল্লাহর ইবাদত করি। কে আল্লাহ? যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ আমার রব, যে আল্লাহ আপনারও রব। ফেরাউনকে মুখের উপর বলে দিল। এবার ফেরাউন তাকে ধরে বলছে ফিরে আসো তোমার মতাদর্শ থেকে, না হলে তোমাকে জীবন্ত আগুনে পুড়িয়ে মারবে। কি বলছে? আগুনে পুড়িয়ে মারবে। তো সে ফিরে আসে না। তখন ফেরাউন দেখলো তার সন্তান সন্ততি আছে কিনা। সন্তানরা আমাদের সফট কর্নার না, সন্তানকে ডেকে আনা হয়, দুইটা বাচ্চা, দুইটা কি তিনটা বাচ্চা। বলছে ফিরে আসো, আমাকে ইলাহ বলে স্বীকার করো, না হলে তোমার সন্তানদেরকে আগুনে ফেলে দিব। সেই মহিলা বলছে আমার তো মাত্র 3টা সন্তান, আমার যদি এর চাইতেও বেশি সন্তান থাকতো তারপর আমি ফিরে আসতাম। একে একে মায়ের চোখের সামনে এক এক করে বাচ্চাদেরকে জীবন্ত আগুনে পুড়িয়ে ফেলা। শেষমেশ সেই মেয়েটাকেও, সেই দাসীকেও জীবন্ত আগুনে পুড়িয়ে দেওয়া হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম বলছেন ওই যে ফেরাউনের দাসী, অনেকে বলেছে তার নাম আসিয়া, এই নামটা কোরআনে নাই। নবীজি পেলেন তো? অন্য কোনো নবী পেয়েছেন? অন্য কোনো নবীর ক্ষেত্রে এটা দলিল পাওয়া যাচ্ছে না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে দলিল পাওয়া যাচ্ছে। আচ্ছা, এটা গেল নবীর কথা। এই ঘটনা ঘটেছে মূসা আলাইহিস সালামের যুগে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘ্রাণ পাচ্ছেন মেরাজে। চিন্তা করতে পারেন কত বছর আগে ঘটনা ঘটেছে, আমরা জানতামই না। কিন্তু যদি মেরাজে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুঘ্রাণটা না আসে। সুবহানাল্লাহ।